একটু বাড়িওয়ালাকে যদি ডেকে দিতেন আমি একটু কথা বলতাম আর কি। তো আপনার কি মনে হয় আমি এই বাড়ির কাজের ছেলে, না বাড়িওয়ালা হওয়ার জন্য আমি কোটটায় পরে থাকবো আপনার সামনে? না 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 ভাইয়া, আপনি ভুল বুঝছেন। আমি বোঝাতে চাচ্ছিলাম সিনিয়র কারোর সাথে কথা বলে ভালো হতো। আমি বাসার যা যা যাবতীয় কাজ আছে, হ্যাঁ, এই যে বাজার করা, তারপরে এই যে বিল পে করা, তারপরে দরকার রান্নাঘর আমি পরিষ্কার করবো, আমাকে কিছু টাকা ধার দিতে পারবো? একটা সময় ছিল যখন তুমি আমার সাথে কথা বলতে চাইতে, আমি শুনতে চাইতাম না। এখন সবকিছু উল্টো হয়ে যাচ্ছে। বাবা মা ছেলে দেখছে আর কি আমার বিয়ের জন্য। এখন বিয়ে ঠিক, তুই যখন সারাক্ষণ বাইরে থাকিস আমার খুব টেনশন লাগে, খুব চিন্তা হয়। ভাইয়া আমি প্রতি মাসে 1 তারিখের মধ্যে আপনাকে ভাড়া দিয়ে দিব। তাহলে তো কোনো সমস্যা নেই, আর অন্য কেউ ভাড়া চাইলেও দেওয়ার দরকার নেই, আমার হাতেই ভাড়াটা ক্লিয়ার করবে না। তলায় তলায় গল্প নিয়ে গঞ্জাম ভরা অদ্ভুত এক ভাষা, বাজি আড্ডা বাজি, কেউ বা ভালো কেউ বা বাজি, নয় ছয় আর হই হুল্লো রে ঠাসা। তলায় তলায় গল্প নিয়ে গঞ্জাম ভরা অদ্ভুত এক ভাষা, বাজি আড্ডা বাজি, কেউ বা ভালো কেউ বা বাজি, নয় ছয় আর হই হুল্লো রে ঠাসা। আছে একদল হাত ছাড়া কি জিনিস বাপ চেহারা, ওইরা থাকে বাড়িওয়ালার পিছে, নাই কোনো ঠিক ঠিকানা, পাগলামের নাই সীমানা, তবু থাকি একই ছাদের নিচে। কত রঙ্গ তামাশা হয়, সবই যে অভিনয়, হাউস নাম্বার 9-6। কত রঙ্গ তামাশা হয়, সবই যে অভিনয়, হাউস নাম্বার 9-6। কি সিদ্ধান্ত নিলি রে মা? কিসের সিদ্ধান্ত বাবা? এই এখন কি করবি টরবি এগুলো নিয়ে? আপাতত পড়াশোনাটা শেষ করি, তারপর কোনো সিদ্ধান্ত নেব। শোন মা, আমি জানি তুই খারাপ কিছু করবি না, যা কিছুই করবি বাবাকে জানাই করিস। আচ্ছা ঠিক আছে, তুমি থাকো, আমি একটু পড়াশোনা করি। তোমাকে বিয়ে করে আমার জীবনটা ব্যর্থ হয়ে গেছে। আমি আবার কি করলাম? একটা চা দাও, অনেকদিন তোমার হাতের চা খাই না।
সরি, আমি কিন্তু ওয়েট করছিলাম না, আমি যাচ্ছিলাম, জাস্ট এই বাটনটা লাগাচ্ছিলাম। সরি। দাঁড়াও, এটা তোমার জন্য। আমার জন্য? কি এটা? পায়েস। আমি তো এখন অফিসে যাচ্ছি, আমার অলরেডি লেট হয়ে গেছে। হ্যাঁ আমি জানি, অফিসে লাঞ্চ করে ডেজার্ট হিসেবে খেয়ে নিও। আর যদি খেতে না চাও তাহলে কলিগদেরকে দিয়ে দিও। এই যে আমার মা, আমার বাবা। হো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মানে ওনাদের না 8-10 দিন পরে আসার কথা। আমাদের আসলে একটু প্ল্যান চেঞ্জ হয়েছে, তো ওই ছেলে পেলে দেখার জিনিসগুলো একটু স্পিড আপ হয়ে গেছে, এজন্য আর কি ওনারা চলে আসছে। ও, আপনারা তো আজকে উঠবেন না? জি। ব্যাগটাকে নিয়ে আসছেন, ভালো। অ্যাডভান্স। জি। ওই যে অ্যাডভান্স। হ্যাঁ হ্যাঁ, 3 মাসে নিয়ে আসি। আপনার কি আপনার মা বাবা? হ্যাঁ। ও, মিলে না অনেকটা। জি আঙ্কেল। সুন্দর না বাসাটা? ফার্নিচার টার্নিচার সবই সেট করা আঙ্কেল। এই আপনাদের ব্যাগগুলা? সবুজ ভাই একটু ব্যাগগুলা কি দিয়ে যেতে পারবেন? জি জি আঙ্কেল, এই যে ব্যাগগুলো আপনাদের। আসলে আমার বাবার একটু হার্টের প্রবলেম আছে, তো উনি ভারী জিনিস ক্যারি করতে পারে না সবুজ ভাই। হার্টের প্রবলেম হলে তো হাত দিয়ে না, একটু সমস্যা হয়। আপনি যদি একটু কষ্ট করে। You're so nice ভাইয়া, you're so nice। খুবই ভালো ছেলে। আসো মা। এরকম বাড়িওয়ালা সবুজ ভাই একটু কষ্ট করে যদি ভিতরে। ব্যাগটাতে কিন্তু পার্সোনাল কাছে একটা মগ আছে। এটাতে আন্টি। থ্যাংক ইউ সবুজ ভাই। এই যে আস্তে রাখছি আন্টি। থ্যাংক ইউ সবুজ ভাই, আপনি অনেক নাইস। বাবা মা তোমরা রুমে গিয়ে রেস্ট। আপনার আব্বুর দেখলে তো মনে হয় জিম করে, হার্টের প্রবলেম তো মনে হয় না। না না ভাই, আসলে আমার বাবা অসুস্থ, চেষ্টা করে স্ট্রং থাকতে, কিন্তু আসলে একটু অসুস্থ ভাইয়া। ডাকাতি মানে এমনি ডাক্তার নাকি উনি? জি। মানে কি করে উনি? উনি শিক্ষক। আচ্ছা, এই যে বাসার চাবিটা। থ্যাংক ইউ ভাইয়া। আমাদের কফি খাওয়া কিন্তু বাকি আছে। আচ্ছা, খাবো, একসাথে খাবো। এটা কি টাকা? টাকা তো বুঝলাম, কিসের টাকা? ওই ডিওয়ান ফ্ল্যাটটা যে দিছি, ভাড়া দিয়ে দিছি, ওটা অ্যাডভান্স। ভাড়া দিয়ে দিছিস মানে? ভাড়া দেওয়ার মালিকটা কে? এবারের মালিকটা কে? আপনি আমি দুজনই। দুজন মানে? মানে আমি আপনি দুজনই আছে আর কি। দেখ সবুজ, এই বাড়ির মালিক আমি, ভাড়া দেবো আমি, আর অ্যাডভান্স কত নিয়ে আসছিস? 1 মাসের। 1 মাস কেন? সবকিছু বুঝাই করলাম, সমস্যা, বেতন টতন ঠিক মতো পায় নাই, ওই মানে গত মাসে আটকা রাখছিল, সামনে দিয়ে দিব, আস্তে আস্তে ক্লিয়ার করে দিব।
তুই জানিস না এবারের নিয়ম হচ্ছে 2 মাসের অ্যাডভান্স। না আমি তো ওইটাই কইছিলাম যে দেন দুলাভাই মানবো না টানবো না, পরে আমার যেটা কইলো ওই আঙ্কেল আন্টিও আসছে আর কি, তো কইলো যে বাবা দেখো আমার মেয়েটা তো ওই চাকরি বাকরি করে, আর মেয়েটার সাথে কথা বলছি আমি, মেয়েটা একাই সব কিছু ফ্যামিলি দেখাশোনা করে, বুঝছেন, ভালো মেয়ে। ওই যে আগে যে ভাড়া দিয়েছিলাম ডাইলি বা আবারে বাবা কানা ধরছি, ওই টাইপের কাউরে ভাড়া দেবো না আমি জীবনে। বুঝছি কি দুলাভাই, এই পরিবারটা খুবই ভালো, সামাজিক, সহজ সরল, হালকা গরিব না হালকা বড় লোক মাঝখানে আছে, আর কয়েকদিন পরে এসে বিয়া, তো ছেলেপক্ষ তো যদি দেখতে আসে কই আসবো, ওই জন্য আমার বুঝায় করলো, ভালো লাগলো, দিয়ে দিয়েছি, সহজ সরল। এই এটা কি সেবা প্রতিষ্ঠান, মানবিক প্রতিষ্ঠান? সবাইকে দয়া দাগ কিন্তু করবো? আপনি হুদায় চিল্লাতেছেন, আপনি জিনিসটা বুঝেন। আর ওরা তো আপনার প্রশংসা করতে হতে পঞ্চমুখ, ওরা তো কইছে মিজান সাহেব এত ভালো মানুষ, মিজান সাহেব হ্যারো ভালো মানুষ, আপনি ভালো মানুষ, মই ফেনা তুলা লাগছে মিজান সাহেব কইতে কইতে। আমি তো একটা সময় ভাবছি যে আমি আপনার ভাড়া দিয়েছি, এত ভালো মানুষ এরা। সবুজ একটা লাস্ট কথা বলি, এটা তোমার শেষ। এভাবে তুমি কাউকে ভাড়া দিও না, আমি ছাড়া ভাড়া কেউ দিতে পারবে না। শেষ কোনটা শুরু কোনটা ডিসিশন নেবো আমি, আপনি কেডা? বাড়িওয়ালা কে? কল্যাণ সমিতি বেটা, তোর যে বাসা রাখছি তো বেশি। দুলা ভাই একটু চা খাওয়ান তো আমারে, চিনি কম দেন দুলা ভাই। জব্বার, জব্বার, এই যে লিস্ট ধর, আর এই যে টাকা নেই, যা বাজার করে নিয়ে আয়, যা। আজকে আমি বাজারে যাব। কেন, আজকে কি খাবি না? আচ্ছা ঠিক আছে আব্বা, যাচ্ছি, কিন্তু আব্বা আমি তো তোমার সব কথা শুনতেছি, তো তুমি আমার একটা শখ পূরণ করতে পারবো না? এই সেদিন তুই কি বললি আমাকে, যেদিন আমার সামর্থ্য হবে সেদিন কিনে দিলেই হবে, বলিস নাই? সেদিন তো তোমার কান্না দেখে আমি একটু মানে ইমোশনাল হয়ে গেছিলাম, এই জন্য। তাহলে আজকে কি ইমোশন শেষ? ইমোশন শেষ না আব্বা, কিন্তু আমার মানে বাইকের প্রতি অ্যাট্রাকশন তো সে আগের মতোই আছে, রাইট? আচ্ছা ঠিক আছে, কিছু টাকা জমাই, তারপরে ডাউন পেমেন্ট দিয়ে হলেও তোর বাইক আমি কিনে দেব। কিন্তু বাবা, তোকে তো বাইক কিনে দিতে আমার খুব ভয় লাগে। কেন? কেন? তোকে আমি বাইক কিনে দিব, তারপরে তুই আমার পকেটের টাকা চুরি করে গাড়ির তেল ভরে সারাদিন টই 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 করে ঘুরে বেড়াবি, হঠাৎ করে শুনবো যে তুই অ্যাক্সিডেন্ট করছিস, হাসপাতালে ভর্তি আছিস, তোরও কষ্ট হবে, আমারও টাকা নষ্ট হবে। এটা কি করা ঠিক হবে? তার মানে কি তুমি বাইক কিনে দিবা না, তাই তো? মানে ফ্লপ মারতেছো? আচ্ছা জব্বার, একটা কাজ করলে কেমন হয় বলতো? কি? তোকে আমি একটা সিএনজি কিনে দিই, সেটা তুই নিজেও চালাবি, পয়সাও ইনকাম করবি। গুড আইডিয়া না? এটাই কর। একদিন আমি নিজে টাকা ইনকাম করে ওই টাকা দিয়ে বাইক কিনবো, বুঝছো? সেদিন দেখবো তুমি কি বলো। সেদিনে অপেক্ষায় থাকলাম। খুব টেনশন লাগতেছে, রাফার চাকরিটা জানি হয়। আল্লাহ আল্লাহ প্লিজ আমার রাফার চাকরিটা তুমি হয় দিও আজকে প্লিজ আল্লাহ, হলেও খুব সুন্দর মতো সব ফারাদি কাটতে দিবে আল্লাহ। ও রাফা, কি বললো তারা? আমার চাকরিটা হয়েছে বাপু। ইয়েস, আমি তো জানতাম আমার রাফার চাকরি হবে। আই এম সো প্রাউড অফ ইউ। তুমি এরকম আসছো কেন? তোমার আশা হচ্ছে ছিল ওই যেটা গান আছে না, অঞ্জন দত্ত গাইছে, চাকরিটা আমি পাইয়ে গেছি পাপ্পু, শুনছো? এটা গাইতে 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 আসবা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার কাছে অশেষ শুকরিয়া। আল্লাহ আমার জব এক্সপিরিয়েন্স ছিল দেখি তারা আমাকে চুজ করেছে।
আর স্যালারিটাও আগের থেকে ভালো। ডাবল আলহামদুলিল্লাহ, ডাবল আলহামদুলিল্লাহ। যাক, আমি খুব খুশি হয়েছি রাফা। তুমি যে কত বড় একটা বিপদ দিয়ে পাচ্ছো। পাপ্পু যে কি খুশি হয়েছে আমি জানতাম। তুমি পারবে না, কেটা পারবে বলো? পাপ্পু ভাই তোমার উপরে পূর্ণাঙ্গ বিশ্বাস রাখে। সরি পাপ্পু। তুমি আমার জন্য অনেক করেছো পাপ্পু। কি যে বলো, তোমার জন্য করবো না তো কার জন্য করবো? এটা আমার রাফা। তুমি আমার জন্য যদি এত কিছু না করতে তাহলে আমি মার চিকিৎসাটাও সেদিন করাতে পারতাম না। রাফা তুমি অনেক ভালো পাপ্পু, থ্যাংক ইউ। শোনো রাফা, তোমার মা কি আমার মা না? তোমার মা তো আমারও মা। আমার মার জন্য আমি করব না? তোমার জন্য করব, আমার মার জন্য করব। শোনো, এই সমস্ত স্যাড কথা এখন না বলি। চাকরি পাইছো, খুশির অকেশন। এখন তোমাকে আমি কাচ্চি খাওয়াবো। আজকে তোমাকে আমি কাচ্চি খাওয়াবো। বলো কি কাচ্চি খাবা? মাছের কাচ্চি না গরুর কাচ্চি? যাও। মায়ের মাঝে মধ্যে রান্না তো গরুর কাচ্চি খাওয়া। মুন্নি, তোমার চা। থ্যাংক ইউ। ওয়েলকাম। নিচের ছেলেটাকে তো আমার সুবিধাজনক মনে হচ্ছে না। তো ঝামেলা আছে, সমস্যা নাই, সাইজ করে ফেলবো। না জানি সেটা তুমি পারবে, তোমার সেই কোয়ালিটি আছে। বাট আমার মনে হচ্ছে ওর চোখ দেখেও একটু লাভার বই টাইপের, মানে ওই মেয়েদেরকে প্রেমে ফেলানোর চেষ্টা করে আর কি। তুমি একটু সাবধানে থেকো না, মানে সুন্দরী তো তুমি, তোমাকে প্রেমে ফেলার চেষ্টা করবে, তার অ্যাটিটিউডে আমার তাই মনে হয়। টেনশন করো না, আমি ম্যানেজ করে ফেলবো। বাসাটা কিন্তু আমাদের জন্য অনেক সুবিধা হয়েছে। বাসাটা বেশ বড়ই আছে, সুন্দর, আর পরিবেশটাও বেশ নিরিবিলি। এই বাসায় অনেক ক্লায়েন্ট পাবো। ও তাই? সবুজ ভাইয়ের দুলা ভাই ওনার সাথেই থাকে। দেখি এর মধ্যে ওনার সাথে কোনো কথা সেরে ফেলতে পারি নাকি। আচ্ছা, সেটা তুমি ভালো বুঝবে। আসলে অবাক হয়ে যায় তোমার মেধা দেখে। বাহ,
চলতি হাওয়ায় এমন কেমন পথ ভুলেছি সাথে, তুমি আমি অভিমানী ভেসে যাব স্রোতে। আমি আজও তোমায় ভাবি একলা একা বসে, চুপি চুপি খুঁজি তোমায় ভালোবাসার শেষে। তুমি আমি রাত্রি হব স্বপ্ন সাজাতে, এই গান তোমার, এই সুর তোমার, তুমি শুধু রাজি হলে আমিও তোমার। তলায় তলায় গল্প নিয়ে গঞ্জাম ভরা অদ্ভুত এক ভাষা, বাজি আড্ডা বাজি, কেউ বা ভালো কেউ বা বাজি, নয় ছয় আর হই হুল্লোড়ে ঠাসা। আছে একদল হাত ছাড়া কি জিনিস পাপ চেহারা, ওইরা থাকে বাড়িওয়ালার পিছে, নাই কোনো ঠিক ঠিকানা, পাগলামের নাই সীমানা, তবু থাকি একই ছাদের নিচে। কত রঙ্গ তামাশায় সবই যে অভিনয়, হাউস নাম্বার 9-6।